অন্যদিকে ফের দেহ উদ্ধার কলকাতায় কসবার রাজাডাঙ্গা গোল্ড পার্ক এলাকায় একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার। ভেতর থেকে বন্ধ ছিল দরজা ও কোলাপসিবল গেট। দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে সরজিৎ ভট্টাচার্য, গার্গী ভট্টাচার্য ও আয়ুষ্মান ভট্টাচার্যের দেহ। মৃতরা সম্পর্কে বাবা, মা ও ছেলে। দেনার দায়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুরো ঘটনা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ। আবারও দেহ উদ্ধার খাস কলকাতায়। কসবায় একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার। সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ট্যাংরা বেহালার পর এবার কসবা একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার এবং দেনার দায়ে এই আত্মহত্যা, এই পরিণতি বলে অনুমান করা হচ্ছে। কি রয়েছে আপডেট পৃথা? একদমই তাই। দেখো, একেবারে মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 50 নম্বর রাজডাঙ্গা মেন রোড, এবং সেখানে যেটা খবর আসে যে একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে ব্যবসা সংক্রান্ত সমস্যা এবং আর্থিক যে মন্দা, অর্থাৎ আর্থিক টানাপোড়েন, তার জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন পরিবারের যিনি গৃহকর্তা। এই মুহূর্তে আমি সরাসরি সেই ছবি, অর্থাৎ 3 তলা 50 নম্বর রাজডাঙ্গা মেন রোডের 3 তলার যে বাড়ি, সেখানেই কিন্তু সন্ধ্যাবেলা তাদের ঝুলন্ত অবস্থায় 3টে দেহ কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়। যদিও দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এবং ঠিক কি কারণে মৃত্যু সেটা কিন্তু জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে। এই মুহূর্তে ঠিক তার বাড়ির উল্টো দিকে এক প্রতিবেশী তিনি রয়েছেন, একটু তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে মূলত এই কি কারণে এত বড় সিদ্ধান্ত। তার কারণ এর আগে তুমি ঠিক যেটা বলছিলে যে আমরা ট্যাংরা দেখেছি, বেহালা দেখেছি, কিন্তু এইখানে এই পরিবার কতটা কি সচ্ছল ছিলেন এবং ব্যবসা কবে থেকে খারাপ যাচ্ছিল, তারা কিছু শুনতে পেতেন কিনা, এই বিষয়ে কিন্তু আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি তো একদম উল্টো দিকেই থাকেন, তো কি দেখেছিলেন এবং মানে মোটামুটি কবে শেষ দেখা গিয়েছিল বা কি কথাবার্তা হতো? মানে শেষ দেখা গেছে কালকে সকালবেলা, এই সকাল 7টার সময় উনি খাবার জল আনতে যাচ্ছিল। হ্যাঁ, তারপরে ওনাকে আর সারাদিন দেখা যায়নি। দুপুরবেলা থেকে ওনাদের জানলাগুলো পুরো বন্ধ। ওই দুপুরবেলায় ওনারা এই কাজটা করেছে। এমনি পরিবার, এই ভদ্রলোক তিনি কি করতেন যিনি গৃহকর্তা? উনি হলো দালাল ছিল প্রমোটারদের। 7 বছর। হ্যাঁ, ভাড়া থাকতো। না না না, এই রিসেন্ট খুব অশান্তিটা একটু বেড়েছিল। ওনাদের অশান্তি লেগেই থাকতো স্বামী স্ত্রী, কিন্তু এই রিসেন্ট খুব বেশি বেড়ে গেছিল কদিন ধরে ভালোই অশান্তি চলছিল। ছেলেও রয়েছে, তিনি বোধহয় বিশেষভাবে হ্যাঁ, উনি হ্যান্ডিক্যাপ। আর ছেলেটা কিছু করতো না, এমনি ঘরেই থাকতো। হ্যান্ডিক্যাপ, কিন্তু হ্যান্ডিক্যাপ হলে কেমন হাঁটাচলা করতে পারতো, সব পারতো। ওই সারাদিন পেপার কম্পিউটারে নিয়ে বসে থাকতো। কাজের জায়গায় যে সমস্যা বা ব্যবসা সংক্রান্ত এরকম কিছু শুনতে পেতেন? কথাবার্তা হতো আপনাদের সাথে দেখা হলে? কথাবার্তা হতো না। যখন এই আমাদের পাড়া থেকে হেঁটে যেত, ওই মুখোমুখি হলে ওই জাস্ট একটু হাসি আর কেমন আছো, এরম কথা হতো, ভেতরের কথা। কালকে সকালবেলা উনি ওই সকাল 7টার সময় খাবার জল আনতে যায়, তাই ওই খাবার জল আনতে যাচ্ছিল। ওই খাবার জল এনে যে ওনারা যে ঘরে ঢুকেছে, আর ওনাদের কোনো শব্দ পাওয়া যায়নি। সন্ধ্যেবেলা আমি তো এখানে মানে বেরোনোর পরে দেখলাম আমার গেটের মুখে সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে। তা সিভিক পুলিশ উনি আমাকে জিজ্ঞেস করছে, ম্যাডাম আমাদের সাহেবরা গেছে, ওই বাড়িটা একটু আমাকে দেখিয়ে দেন। আমি যে কোন সাহেবরা গেছে, কোথায় গেছে? তখন আমি যখন আমাদের গেটটা, যেই বাড়ি সুসাইড হয়েছে, গেটটা উদম খোলা দেখতে, আমি মানে বললাম এই বাড়িতে গেছে। সঙ্গে সঙ্গে আমি যেতে তখন আমি জানতে পারলাম এইটা হয়েছে। উনি নোট দিয়ে গেছে, তো ওতে লিখে গেছে আমরা স্বেচ্ছায় ভগবানের কাছে যাচ্ছি। ফলে তো বোঝা যাচ্ছে যে একটি সুইসাইড নোটও কিন্তু পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে, এবং যেখানে মৃত্যুর কারণ হিসেবে তারা নিজেরাই লিখে গিয়েছে যে স্বেচ্ছায় তারা মৃত্যুবরণ করছে। তবে পুরো ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে এবং ঠিক কি কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন এবং অস্বাভাবিক মৃত্যু ঠিক কি কারণে সেটাই দেখছে পুলিশ। একেবারে ধন্যবাদ পৃথা। যেমনটা জানাচ্ছিলাম, কসবায় একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার। তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত জানা যায়নি।
যদিও একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, তাদের পরিবারের মধ্যে প্রায়শই কলহ লেগে থাকতো এবং কি কারণে ঠিক মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, দেনার দায়ে কে এই পরিণতি তা নিয়েও কিন্তু ধন্দে রয়েছে পুলিশ। ফের দেহ উদ্ধার কলকাতায় কসবার রাজাডাঙ্গা গোল্ড পার্ক এলাকায় একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার। ভিতর থেকে বন্ধ ছিল দরজা ও কোলাপসিবল গেট। দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয়েছে সরজিৎ ভট্টাচার্য, গার্গী ভট্টাচার্য ও আয়ুষ্মান ভট্টাচার্যের দেহ। মৃতরা সম্পর্কে বাবা, মা ও ছেলে। দেনার দায়ে আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পুরো ঘটনা খতিয়ে দেখছে কসবা থানার পুলিশ।